হ্যালো বন্ধুরা, আজকে আমার এই ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত। আর আজকে আমি বানাবো হচ্ছে আলু টর্টিলা র্যাপ। লেটস স্টার্ট। ফার্স্টে প্যানে তেল দিলাম, তারপর আমরা আলুগুলো সেদ্ধ করা আলু আমরা প্যানের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর সেটাকে হালকা আমরা একটু স্ম্যাশ করে নেব। সাথে আমরা দিলাম হচ্ছে একটুখানি চিলি ফ্লেক্স আর একটু ব্ল্যাক পেপার করে আমরা এটা ভালো করে স্ম্যাশ করে নেব। করার পর ভালো করে যখন এটা হয়ে যাবে রেডি, তারপর আমরা রেডি করব আমাদের টর্টিলা আলু র্যাপ। চলো, এটা আমাদের আলুটা রেডি হয়ে গেছে। দেন আমরা এটার মধ্যে দেব হচ্ছে একটু লেটুস পাতা আর সাথে দেব হচ্ছে একটু অনিয়ন। এটা আমরা যতটা পারবো ছোটো ছোটো করে স্লাইস করে নেব সাথে, তাহলে কী হবে, ততটা আমাদের ভেতরে পুড়তে সুবিধা হবে এবং খেতেও টেস্টি হবে। বেশি বড় হলে খেতে অতটা ভালো লাগে না। আমাদের পিস করা কমপ্লিট। তো চলো এবার আমরা আমাদের টর্টিলাটা নিয়ে নেব। এটা হচ্ছে টর্টিলা, এটা ইউকেতে এরকম প্যাকেটে কিনতে পাওয়া যায়। এটা একদম রুটির মতো দেখতে হয় আর এটার প্যাকেটটা পুরো এরকম হয়। আমার এই প্যাকেটটা, এটা ছোট সাইজ, বড় সাইজও পাওয়া যায়। অনেক ব্যাচেলার ছেলে ইউকেতে এটা অ্যাজ আ রুটি হিসাবেও খায়। আর আমি এটা দিয়ে টর্টিলা র্যাপ করে খাবো। সো বেশ ভালো, কার্যকর, এরকম ছোটোখাটো ক্রেভিংয়ের জন্য রাত্রিবেলা খুবই ভালো। সো আমরা তাহলে আমাদের টর্টিলা র্যাপটা রেডি করে নিই। সঙ্গে আমরা যে আলুটা করলাম সেটা আগে দিয়ে দেবো, তারপর স্যালাড যেটা রেডি করলাম সেটা দেবো। আর আমরা এর মধ্যে চাইলে চিজ অ্যাড করতে পারি, বাট এটাতে আমি চিজ দিচ্ছি না। আমার হাজব্যান্ড চিজ খুব একটা পছন্দ করে না। আমি একটু এটার মধ্যে মেও দেবো, জাস্ট সামান্য, একটু না দিলেও নয়, এটা পুরোপুরি অপশনাল, বাট আমি একটুখানি দিলাম। দিয়ে এটাকে বাটারের মধ্যে জাস্ট একটু শ্যালো ফ্রাই করে নেবো, জাস্ট হালকা। ব্যাস, তাহলে হয়ে গেল আজকে আমাদের ডিনার রেডি। টর্টিলা র্যাপ, ডিম সেদ্ধ আর যে আলুটা একটু বেঁচেছিল সেই আলুটা। চলো, গুড নাইট বন্ধুরা।